ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে, যা আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দু দফায় বাংলায় ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের এই নির্দেশিকায় কি কি বলা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং আসন্ন নির্বাচনকে নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সরাসরি নির্বাচন কমিশনের সেই নির্দেশিকায় দেখে নিচ্ছি কি কি বলা রয়েছে। 2026 সালের বিধানসভা ভোটকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে, যাতে ভোট প্রক্রিয়া একদম নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পূর্ণ করা যায়। সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন এবার কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বদল এনেছে। বিশেষ করে ভোটের আগে মকপোল থেকে শুরু করে ভোট গ্রহণের সময়সূচি সবকিছুতেই কিন্তু নির্বাচন কমিশনের নতুন নির্দেশ দিয়েছে। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন, এবার পশ্চিমবঙ্গে কিন্তু দুটি দফায় ভোট হতে চলেছে। 2026 সালের 15ই মার্চ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ঘোষণা করে। আগের মতো বহু দফায় নয়, এবার পুরো রাজ্যে ভোট হবে মাত্র দুটি দফায়। প্রথম দফায় 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফায় 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। আর এই ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে 4ই মে। এই বিশাল প্রক্রিয়া সামলাতে রাজ্যে বিপুল সংখ্যক সরকারি কর্মী দায়িত্বে থাকবেন, তাই আগেভাগেই তাদের জন্য স্পষ্ট গাইডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ভোটের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে একটি হলো মক পোল। ভোট শুরুর আগে ইভিএম ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করতে এই প্রক্রিয়াটি করা হয়। তো নির্বাচন কমিশনের তরফ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় কি কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন, সকাল 7টায় ভোট শুরু হওয়ার অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ভোর 5:30-এর মধ্যে মকপোল শুরু করতে হবে। পাশাপাশি এই সময় রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক হলেও যদি কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিজাইডিং অফিসার সর্বোচ্চ 15 মিনিট অপেক্ষা করতে পারবেন। তারপরেও যদি কেউ উপস্থিত না হন তাহলে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতিতেই মকপোল চালানো যাবে। মকপোলের সময় অন্তত 50টি ভোট দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ইভিএম এর ফলাফল সঠিক কিনা তা নিশ্চিত করা যায়। পাশাপাশি প্রতিটি প্রার্থীর বোতাম এমনকি নোটাও অন্তত একবার করে পরীক্ষা করতে হবে, যাতে কোনো ত্রুটি রয়েছে কিনা, ত্রুটি না থাকে সে বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি এবার ভোটদানের সময়সীমাতেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হতো, সেখানে এবার থেকে সময়সীমা বাড়িয়ে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়েছে। গরমের কথা মাথায় রেখে এবং ভোটারদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে ভোট শুরু হবে সকাল 7টা থেকেই, অর্থাৎ আগে যেখানে সকাল 7টায় ভোট শুরু হতো এবং বিকেল 5টার মধ্যে ভোট শেষ হয়ে যেত, এবার কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে আরো 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়েছে। তবে বিকেল 6টার সময় শেষ হয়ে গেলেও ভোট কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটাই নয়। যদি তখনও ভোট কেন্দ্রের বাইরে লাইনে ভোটার থাকেন তাহলে সেই লাইনের শেষ ব্যক্তি পর্যন্ত সবাইকে কিন্তু ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে লাইনের শেষ প্রান্তে থাকা ভোটারকে একটি স্লিপ দিয়ে চিহ্নিত করা হবে, যাতে নতুন কোনো ভোটার লাইনে ঢুকতে না পারেন। ভোট গ্রহণের শেষ হওয়ার পরেও পোলিং কর্মীদের কাজ বাকি থাকে। ইভিএম ও ভিপ্যাট মেশিনগুলি সঠিকভাবে সিল করা, প্রয়োজনীয় ফর্ম পূরণ করা এবং সমস্ত নথিপত্র গুছিয়ে নির্দিষ্ট রিসিভিং সেন্টারে জমা দেওয়ার দায়িত্বও কিন্তু তাদেরই নিতে হবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে, তবেই পুরো নির্বাচন প্রক্রিয়াটি কিন্তু নির্বিঘ্নে সম্পূর্ণ করা সম্ভব হবে। এই নতুন নিয়মগুলি মূলত ভোটের কাজে যুক্ত সরকারি কর্মী, শিক্ষক ও নিরাপত্তা কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের উপরই নির্ভর করছে গোটা ভোট পর্বের সুষ্ঠু পরিচালনা করা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং আগামী দিনেও কিন্তু নতুন নির্দেশিকা দিতে পারে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।